বন্ধুরা, তোমরাও কি আমার মতো পেটের চর্বি বা ভুঁড়ির সমস্যায় ভুগছো? বিশেষ করে পেটের চর্বি কমানোর জন্য এখন কিন্তু আমরা প্রত্যেকেই খুবই উদ্বিগ্ন হয়ে থাকি। বিশেষ করে আমার মতো যারা মা রয়েছে তাদের কিন্তু ডেলিভারির পর পেট বড় হয়ে যাওয়া বা পেটে চর্বি জমা এটা কিন্তু একটা সাধারণ বিষয়। বন্ধুরা, এমন অনেক বেশ কিছু ওষুধ, মেডিসিন বা ডাক্তার দেখানোর ফলেও যদি তোমরা কোনো রকম ভাবে পেটের চর্বি না কমাতে পারো, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে। কেননা আমি মাত্র 1 সপ্তাহের মধ্যে পেটের চর্বি কিন্তু অনেকটা কমিয়ে ফেলেছি। তোমরা আমার পেটটা দেখলে ভালো মতো বুঝতেই পারছো। বেশ 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ আগে কিন্তু আমার পেটটা ঠিক এতটাই ছিল। আর এই সেম ড্রেসটা পরেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি এই চর্বিটা রিডিউস করার পর আমার পেটটা কতটা স্লিম হয়ে গেছে। এমন বেশ একটা ঘরোয়া উপায় সন্ধান পেয়েছি যেটা অ্যাপ্লাই করার পর আমি খুব তাড়াতাড়ি পেটের চর্বি বার্ন হতে শুরু করেছি। আর যার পরিণাম কিন্তু ঠিক এটা, আমি সেম ড্রেস পরে তোমাদেরকে 1 সপ্তাহ পরে আবার দেখাচ্ছি 1 সপ্তাহে কতটা পেটের চর্বি কমে গেছে। তোমরা নিজেরাই ভালো মতো দেখলেই কিন্তু বুঝতে পারবে। কোনো বাইরে থেকে কেনা মেডিসিন বা কোনো ডাক্তার দেখানো না, ঘরোয়া বেশ কিছু জিনিস আছে যার মাধ্যমে খুব সহজেই কিন্তু আমি পেটের চর্বি ঠিক এই রকম ভাবেই কমিয়ে ফেলেছি। তাই বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটা খুবই ইউজফুল হতে চলেছে তোমাদের জন্য। একদম ঝটপট তোমরাও কিন্তু এই ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করে তোমাদেরও পেটের মধ্যে থাকা বাড়তি চর্বিগুলোকে কমিয়ে ফেলতে পারো। পেটের মেদ দ্রুত কমানো কোনো কঠিন কাজ নয়, তবে বেশ কিছু কৌশল অবলম্বন করে অল্প সময়ের মধ্যেই কিন্তু পরিবর্তন আনা সম্ভব। পেটের মেদ কমাতে খাদ্য তালিকা এবং শারীরিক কার্যকলাপের উপর নজর দিতে হবে। শুধুমাত্র যে আমি এই ড্রিঙ্কসটা খাওয়ার পরই আমার পেটের চর্বিটা গলাতে পেরেছি তা কিন্তু নয়। সাথে সাথে এক্সারসাইজ বা বেশ কিছু খাবার কন্ট্রোল করতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। এই ধরনের বেশ কিছু উপায় অবলম্বন করার পরই কিন্তু আজকে আমার এই রেজাল্ট। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে তোমরাও তোমাদের পেটের চর্বিটাকে গলিয়ে ফেলতে পারবে। তার জন্য সবার প্রথমে যেটা দরকার, জিরে। হ্যাঁ বন্ধুরা, গোটা যে জিরে আমরা প্রত্যেকেই রান্নায় দেওয়ার জন্য ব্যবহার করি, যে সাদা জিরে, সেই জিরেই কিন্তু এখানে নিয়ে নিতে হবে। এখানে জিরেটা নিয়েছি আমি 1 চামচ পরিমাণ। তো তোমরা চাইলে সমস্ত কিছুর পরিমাণ কম বেশি করে নিতে পারবে, তবে সব থেকে ভালো হয় কিন্তু আমি যে পরিমাণটা নিচ্ছি সেই পরিমাণে একবারই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ততটাই কিন্তু নিয়ে নাও। এর থেকে বেশি বানালে কিন্তু স্টোর করে রাখা যাবে না, তাই যেটুকু দরকার সেটুকু বানিয়ে খেয়ে বাদ বাকিটা কিন্তু ফেলে দিতে হবে। সপ্তাহের মধ্যে তোমরা 4 দিন কি 5 দিন এটা খেয়ে নিতে পারো। তো কিভাবে বানাতে হবে দেখে নাও। এখানে আমি 1 চামচ পরিমাণ জিরে নিয়েছি আর নিয়ে নেবো 1 চামচ পরিমাণ জোয়ান। এখানে জিরেটা কিন্তু খুব ভালো আমাদের বেলি ফ্যাট রিডিউস করতে সাহায্য করবে, আমাদের ত্বকের মধ্যে যে টক্সিন থাকে সেটা গলিয়ে দেবে। আর জোয়ান আমরা প্রত্যেকেই জানি খাবার হজম করবে আর আমাদের পেট ভার রাখতে সাহায্য করবে। আমাদের এই যে জিনিসটা বানাচ্ছি সেই জিনিসটা বানানোর পর, এটা খাওয়ার পর কিন্তু আমাদের যে খিদেটা সেটা কিন্তু মরে যাবে এই জোয়ান দেওয়ার কারণে। আর দিয়ে দিয়েছি একটা এলাচ, আর দিয়ে দেবো বেশ খানিকটা দারচিনি। দারচিনি কিন্তু এখানে অনেকটা বেশি পরিমাণ লাগবে, প্রায় 1.5 চামচ পরিমাণ দারচিনি নিয়েছি। এবার সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নেওয়ার পর আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ জল। এটা কিন্তু একবার খাওয়ার জন্যই আমি তৈরি করছি, তাই জন্যই কিন্তু 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। মানে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়েছি, যেহেতু কাপটা এখানে একটু বড়। আর 1.5 গ্লাস পরিমাণ জলটাকে এতটাই ফোটাতে হবে যেন 1 কাপে এসে পরিণত হয়, তাই এখানে কিন্তু 1.5 কাপ পরিমাণ জল নিলাম। জলটা এবার গ্যাসে বসিয়ে দিয়েছি, আর জলটা যখন ফুটতে শুরু করবে, ফোটা শুরু হলে কিন্তু আগে থেকে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো রেখে দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী সমস্তটা কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে বেশ খানিকটা সময় কিন্তু ফুটিয়ে নেবো গ্যাসের আঁচ কমিয়ে। বন্ধুরা, এমন বেশ কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে খুব সহজে কিন্তু আমরা নিয়ম করে খাবার কন্ট্রোল করে, সাথে মানসিক চিন্তা বা স্ট্রেস সেটাকে বিদায় জানিয়ে পর্যাপ্ত পরিমাণ ঘুম দিয়ে শারীরিক ব্যায়াম বা পরিচর্যা করে কিন্তু আমরা খুব সহজেই আমাদের যে বেলি ফ্যাট আছে বা ওজনটা কিন্তু আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। যাদের ওজন অনেক বেশি, 80 কেজি বা 90 কেজির উপরে, তারাও কিন্তু এই জিনিসটা করতে পারে। শুধুমাত্র যে আমরা পেটের চর্বি কমানোর জন্যই করব তা কিন্তু নয়, আমরা কিন্তু ওজন কমানোর জন্য কাজটা করতে পারি। ভালো করে ফুটে উঠলে 2-3 কোয়া
লেবু, পাতিলেবু এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে ভালো মতো এটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে ছেঁকে নিলাম। এবার একটুখানি সময় অপেক্ষা করব যতক্ষণ না নরমাল মোটামুটি উষ্ণ গরম পর্যায়ে আসবে। এত তো গরম খাওয়া যাবে না, তাই একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন হালকা ঠান্ডা হয়ে যাবে মানে হালকা গরম থাকবে সেই পর্যায়ে এটাকে খেয়ে নিতে হবে। বন্ধুরা, এটা যদি তোমরা সপ্তাহে ৩ থেকে ৪ দিন কি ৪ থেকে ৫ দিন খেতে পারো, সকাল দুপুর রাত যে কোনো টাইমে খেতে পারো, তাহলে তোমরা নিজেরাই তফাৎটা বুঝবে। এত সুন্দর কাজ দেবে। পেটের যে ফ্যাটটা সেটা তো রিডিউস হবে মানে বার্ন হবে, সাথে করে আমাদের যে খাবার সেই খাবারটা কিন্তু খাওয়ার এত বেশি ইচ্ছে থাকবে না খেতে, মানে খাওয়ার যে ইচ্ছাটা সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে, খিদে পাবে না। এর সাথে কিন্তু কায়িক পরিশ্রম ভীষণ পরিমাণে দরকার, যেরকম হয় সাঁতার বা ধরো সাইকেলিং কিংবা ধরো হাঁটা, এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে করতে হবে। শুধুমাত্র আমরা না খেয়ে খুব বেশি কষ্ট পেয়ে খুব বেশি ডায়েট প্ল্যান করে এইভাবে কিন্তু কখনোই এটা আমাদের বেলি ফ্যাট কমানোর জন্য একেবারেই ভালো না। বেলি ফ্যাট যদি বার্ন করতে হয় কিংবা ওজন যদি কমাতে হয়, তাহলে সবার আগে দরকার সমস্ত কিছু নিয়ম করে করা। ঘুম পর্যাপ্ত পরিমাণে করতে হবে। এছাড়াও আমাদের খাওয়া দাওয়ার অভ্যাস সম্পূর্ণ বদলে ফেলতে হবে। খাওয়ার থেকে চিনি, লবণ জাতীয় খাবার, তেল মশলা জাতীয় খাবার এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। হালকা পাতলা ডায়েট রাখতে হবে। এই ধরনের বেশ কিছু জিনিস আমরা যদি মেনটেন করতে পারি, খুব সহজেই কিন্তু এইরকম ভাবে আমরা আমাদের বেলি ফ্যাটটাকে বার্ন করতে পারবো। সব থেকে বেশি কষ্ট হয় আমরা যারা মারা আছি, তারা কিন্তু ভীষণ পরিমাণে ফার্স্টেড হয়ে পড়ি যে পেটের চর্বি নিয়ে। তাই বন্ধুরা, কোনো রকম চিন্তা ভাবনা না করে, বাইরের কোনো রকম কেমিক্যাল জাত কোনো কিছু না খেয়ে, ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে তৈরি এই ড্রিঙ্কসটা যদি তোমরা সপ্তাহে ৪-৫ দিন খেতে পারো, তাহলে তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে। অন্তত ১.৫ থেকে ২ সপ্তাহ পরেই কিন্তু তোমাদের নিজেদের ওয়েট যেরকম লস হতে শুরু করবে, তার সাথে সাথে কিন্তু পেটের চর্বিটাও কমতে শুরু করবে। তোমরা এতটুকু বিশ্বাস করে কিন্তু ড্রিঙ্কসটা খাওয়া শুরু করতে পারো। তো আমার নিজের তফাৎটাই তোমরা বুঝতে পারছো, ট্রান্সফরমেশনটা। তো এইভাবে কিন্তু ঘরোয়া উপায়ে আমরা খুব সহজেই পেটের চর্বি কমিয়ে ফেলতে পারবো। আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।